লুকস ডাজেন্ট ম্যাটার। আমরা কম বেশি প্রত্যেকেই এই কথাটা শুনেছি। তারপর এইসব কথা বলা মানুষগুলোই আবার ইনস্টাগ্রাম বা স্ন্যাপচ্যাটের ফিল্টার ছাড়া চলতে পারি না। আচ্ছা তোমরাই বলো কোনটা বেটার, নিজের ফ্লসগুলোকে ইনসিকিউরিটি বানিয়ে রেখে সেটাকে লুকিয়ে লুকিয়ে রাখা, নাকি ফ্লসগুলোকে শুধরে নিয়ে নিজেদেরকে ইমপ্রুভ করে নিজের স্কিনটাকে একটু বেটার করে সবার সামনে কনফিডেন্টলি থাকা। তাই মেকআপ কীভাবে করতে হয় সেটা শেখার আগে শেখো স্কিন কেয়ার ইন আ কারেক্ট ওয়ে। Hello everyone, welcome to my channel. I am Sweety Sarkar, a college student and a professional beautician. I'm super excited to share my passion for beauty and skincare with you all. In this channel, I will be sharing tips, tricks and tutorials on how to take care of your skin, enhance your natural beauty and boost your confidence. So, click the subscription button and stay tuned. আমরা প্রত্যেকেই কম বেশি স্কিন কেয়ার করি মাঝি, বাট কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা অনেক সময় ভুল করে থাকি। কারণ কি এইগুলো আমাদেরকে কেউ শেখায় না। অ্যাকচুয়ালি এই যে স্যালন বিজনেস বা পার্লার যেটাই বলো না কেন, এদের যে বিজনেস স্কিম সেটা কখনোই তোমার সামনে রিভিল করবে না। কেন? তারা নিজেদের বিজনেসটাকে খারাপ করবে কেন? আমি টানা 2 বছর এই প্রফেশনে কাজ করে যেটা বুঝেছি যে এদের কাছে প্রচুর সিক্রেটস থাকে যেটা এরা কখনোই নিজেদের ক্লায়েন্টকে বলে না। হ্যাঁ, প্রোডাক্ট ম্যাটার করে, বিউটিশিয়ান ম্যাটার করে, তার এক্সপিরিয়েন্স ম্যাটার করে। যে তুমি পার্লারে যাবে, স্যালনে যাবে, সেখানে গিয়ে একটা এক্সপেন্সিভ ট্রিটমেন্ট করাবে বা রেগুলার একটা ফেসিয়াল নেবে, তবে কি তোমার স্কিন বেটার হবে, এরকম একটা ভ্রান্ত ধারণা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। কি হয়, দিনের পর দিন আমরা খরচ করতে থাকি, কিন্তু রেজাল্ট সেই 2-5 দিন। কিন্তু আমার আর তোমাদের মাঝখানে কোনো ফিল্টার থাকবে না, এই ধরনের বিজনেস নেই। আমি তোমাদেরকে এমন কিছু সিক্রেটস বলবো যেগুলো তোমাদের লাইফে প্রচণ্ড কাজে লাগবে। বলবো অ্যাকচুয়ালি বলবো না, দেখাবো। কারণ কি, বললে তোমরা কেউ বুঝতে পারবে না সব, তাই দেখাবো। আর হ্যাঁ, পকেটে টান পড়তে দেবো না। আমরা সবাই জানি যে সেলফ ইমপ্রুভমেন্ট বা গ্রুমিংয়ের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হলো স্কিন কেয়ার। কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট কী জানো? নিজের স্কিন টাইপটাকে জানা। আমরা অনেকেই জানি না যে আমাদের স্কিন টাইপ কী। আর কিছু মানুষ জানি যে আমাদের 3 টাইপের স্কিন হয়, একটা অয়েলি, একটা ড্রাই আর একটা কম্বিনেশন। অ্যাকচুয়ালি আমাদের স্কিন টাইপ 5 রকম। কী কী? অয়েলি, ড্রাই, কম্বিনেশন, সেন্সিটিভ অ্যান্ড নর্মাল। তুমি তোমার স্কিন টাইপ কী করে বুঝবে? খুব ইজি। স্টেপ নাম্বার 1, তুমি তোমার ফেসটাকে ভালো করে ওয়াশ করো। ফেস ওয়াশ ইউজ করতে পারো বা ক্লিনজার, যা খুশি। স্টেপ 2, টাওয়াল ড্রাই করে নাও। মুখটাকে টাওয়াল দিয়ে ঘষবে না, দয়া করে ঘষবে না। ড্যাব এক্সেস ওয়াটার জেন্টলি উইথ আ সফট টাওয়াল, দেন লিভ ইট ফর 30 মিনিটস। এখন মুখে কিচ্ছু লাগাবে না। 30 মিনিট বা 1 ঘন্টা পরে তুমি ফিল করতে পারবে যে তোমার স্কিনটা এখন কীরকম অবস্থায় আছে। এখন যদি তোমার স্কিনটা ড্রাই লাগে এবং রিঙ্কলস দেখা যায়, তার মানে তোমার স্কিন টাইপ হচ্ছে ড্রাই। আর যদি স্কিনে প্রচণ্ড পরিমাণে অয়েল দেখা যায় এবং ওপেন পোর্স থাকে, তার মানে তোমার স্কিন হচ্ছে অয়েলি টাইপ। চিকস এরিয়া ড্রাই, ফোরহেড, নোজ এবং চিন যেটা হলো টি জোন, সেটা যদি অয়েলি হয়, তার মানে জানবে তোমার কম্বিনেশন স্কিন। যে কোনো প্রোডাক্ট ইউজ করার পরে যদি তোমার স্কিনের অবস্থা কিছুটা এরকম হয়, সো ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল। তোমার স্কিন হচ্ছে সেন্সিটিভ স্কিন। তোমার স্কিনের ওপর কোনটা স্যুট করবে সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করার থেকে বেটার তুমি ডার্মাটোলজিস্ট দেখাও। একজন ভালো স্কিন এক্সপার্টই পারে তোমার হেল্প করতে। নর্মাল স্কিন বা যেটাকে বলা হয় বেবি স্কিন, খুব বেশি ড্রাই না, আবার খুব বেশি অয়েলিও না। এই স্কিনে খুব বেশি একটা প্রবলেম থাকে না। গার্লি, ইউ আর ব্লেসড ইফ ইউ হ্যাভ দিস টাইপ অফ স্কিন। বেসিক স্কিন কেয়ারটুকু করলেই তোমাদের চলবে। অতিরিক্ত প্রোডাক্ট বা স্কিন ট্রিটমেন্ট করতে গিয়ে তোমাদের ভালো স্কিনটাকে খারাপ করতে যেও না। বেসিক 4টে স্টেপ যেটা তোমাদের স্কিন কেয়ারে অ্যাড করতে হবে সেটা হলো, ফার্স্টেই ক্লিনজিং করে নেবে, দেন ড্যাব এক্সেস ওয়াটার অফ উইথ আ সফট টাওয়াল। ইউ ক্যান ইউজ আ টোনার অর সিরাম। স্টেপ 3, ইউজ ময়শ্চারাইজার। হাতে সময় থাকলে হালকা হালকা প্রেশারে মুখে একটু ম্যাসাজ করতে পারো। এই সময় স্কিনে ব্লাড ফ্লোটা বাড়ে, সে কারণে একটা ন্যাচারাল গ্লো আসে। যদি তোমরা চাও তাহলে আমি শুধুমাত্র ফেশিয়াল ম্যাসাজের ওপর একটা আলাদা করে ভিডিও বানিয়ে দিতে পারি। দিন হোক বা রাত, সামার হোক বা উইন্টার, বাড়িতে থাকো বা বাইরে, সানস্ক্রিন ইউজ করাটা কিন্তু মাস্ট, এটা ভুললে চলবে না। আরও একটা ইম্পর্টেন্ট কথা বলি, প্রচুর পরিমাণে জল খাও।
এটা তোমাদের স্কিনকে হাইড্রেটেড রাখবে ন্যাচারালি। 4টে স্টেপ আরও একবার বলে দিই: ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন। ভিডিওটা ইনফরমেটিভ লাগলে একটা লাইক করে দিও আর পাশে থেকো। জল খেতে কিন্তু একদম ভুলবে না।